আসসালামু আলাইকুম, দিস ইজ বাবু। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো হাজির হয়ে গেলাম পাওয়ার ডিরেক্টর ভিডিও টিউটোরিয়াল পার্ট 5 নিয়ে। আমি এই পার্ট 5-এ কথা বলবো A to Z কীভাবে আমরা একটা ভিডিও পাওয়ার ডিরেক্টর অ্যাপস দিয়ে এডিট করে এবং সেটা ইনপুট করে কিভাবে আমরা সেটা গ্যালারিতে সেভ করতে পারি। তো যারা আমার পাওয়ার ডিরেক্টর ভিডিও টিউটোরিয়াল পার্ট 1, 2, 3, 4 দেখেছেন তাদেরকে বলতে চাই যে আপনারা ডিটেলস কিন্তু সেখানে পেয়ে যাবেন। আর যারা এখনও পর্যন্ত সেই পার্টগুলো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার পূর্বে যে ভিডিওগুলো আছে পার্ট 1, 2, 3, 4 এই পার্টগুলো দেখে নেবেন, কারণ সেই পার্টগুলোতে আমি একদম হাতে কলমে খুব অল্প সময়ের মধ্যে A to Z কীভাবে আমরা পাওয়ার ডিরেক্টর অ্যাপ দিয়ে একটা ভিডিও ফুলিভাবে এডিট করব সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি। সো আমরা যারা এখনও পর্যন্ত সেই পার্টগুলো দেখিনি তারা অবশ্যই সেই পার্টগুলো দেখে নেব। আর সেই পার্টগুলো দেখার পরে আমরা যারা সর্বশেষ এই পার্টটি দেখতে চলেছি, আমি এই পার্টের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে খুবই সংক্ষেপে কিভাবে আমরা একটা ভিডিও A to Z এডিট করে তারপর সেটা ইনপুট করে গ্যালারিতে সেভ করে নেব। তো কথা না বলে চলুন শুরু করে দিই। শুরু করার পূর্বে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা প্রথমে চলে যাব পাওয়ার ডিরেক্টরে। আমি চলে গেলাম পাওয়ার ডিরেক্টরে যাওয়ার পরে আমরা নতুনভাবে কিন্তু ভিডিও এডিট করব, নতুনভাবে একদম নতুন প্রজেক্টে নেব। সেক্ষেত্রে আমরা পাওয়ার ডিরেক্টরে যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে রেশিওটা সিলেক্ট করে নেব। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও মেক করব সেক্ষেত্রে 16:9টা সিলেক্ট করে নিলাম এবং বাকি যে রেশিওগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন সাইটের জন্য। সো আপনারা যে সাইটের জন্য ভিডিও মেক করবেন অবশ্যই সেই রেশিও বুঝে সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন। এরপরে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। সো আমি ধরুন যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপরে আমি প্লে বাটনে ক্লিক করে দিলাম। এরপরে এই ভিডিওটা প্রথমে আমি একদম বাম দিকে দেখতে পারবো যে কলমের আইকন মতো একদম কর্নারে, এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটার ভলিউমটা চেক করে নেব। সো ভলিউমটা যেহেতু 100% আছে, আমার এই ভিডিওর ভলিউম কোয়ালিটি শুধু আমার এই ভিডিওর যদি ভলিউম কোয়ালিটি খুব কম থাকে সেক্ষেত্রে আমি এটা কিন্তু বাইরে নিতে পারি। সো আমি এটা 162 পর্যন্ত করে নিলাম। এরপরে সেকেন্ড অপশনে গিয়ে অডিও টুলসে গিয়ে ডিনয়েজ, আমার এই ভিডিওর ভয়েজের পিছনে যদি কোনো প্রকার ব্যাকগ্রাউন্ডে ডিনয়েজ থাকে সেটা কিন্তু রিমুভ করে দেবে। সো 100% করে দিলাম এবং প্লে আইকনে ক্লিক করে দিলাম। এরপরে ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। সো এরপরে দেখুন আমি কিন্তু প্রথম ভিডিওতে কথা বলে নিই। সো এই ভিডিওটুকু আমি রিমুভ করে দেবো। এর জন্য ভিডিও লেয়ার উপরে ক্লিক করলাম এবং কলম আইকনে ক্লিক করে দিলাম এবং স্পিল্টে ক্লিক করে দিলাম। স্পিল্ট মানে এই স্পিল্টে ক্লিক করে দিলে আপনার কিন্তু ভিডিওটি 2 ভাগ হয়ে যাবে। সো এদিকে 1 ভাগ, এদিকে 1 ভাগ। যেহেতু পূর্বের ভিডিওটুকু আমার এখন কাজে লাগবে না, সো এটা আমি ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে ডিলিট করে দেব। এরপরে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করবো, সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি কিন্তু খুব সহজেই আমার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, যেটা সাধারণত অ্যাড করার জন্য একদম উপরে যে অপশনটি আছে দেখতে পাচ্ছি আমরা, লেয়ার অপশনের উপরে যে মিউজিক অপশনটি আছে এটাতে ক্লিক করে দেব, মেইন যে অপশনটি। এরপরে আমরা মিউজিকে ক্লিক করে দেবো। এরপরে এখান থেকে চাইলে আপনার ফোল্ডারে বিভিন্ন মিউজিক কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই আপনার কপিরাইট ফ্রি হতে হবে। সো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে ভালো, আর যদি না পেয়ে থাকেন সো আমার একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে কিভাবে আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবো সেই সম্পর্কে। সো আপনার সেটা থেকে আসতে পারেন, অথবা ইউটিউবের প্লে স্টোরে গেলেই আপনার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন যেগুলো সম্পূর্ণটাই ফ্রি। সো আমরা এখানে আসার পরে এখান থেকে যে কোনো একটা মিউজিক আমরা সিলেক্ট করে নেব। সো আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিলাম। এরপরে কিন্তু খুব সহজেই আমার এই মিউজিকটা কিন্তু আমার ভিডিওতে অ্যাড হয়ে গেল। সো আমি দেখব যে আমার এই মিউজিকটার ভলিউম কতটুকু আছে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু আমাদের খুব অল্প ভলিউম দিতে হয় সেক্ষেত্রে ভলিউমটা 100% আছে, এটা আমরাকে কমিয়ে একদম কমে দিয়ে দেবো। সো আমি 19% দিয়ে দিলাম, আপনারাও এভাবে করে দেবেন। তো মিউজিকের যদি কোথাও কোনো কাটার অপশন থাকে সেক্ষেত্রে আপনি কেটে দেবেন। সো আমার দেখুন এই মিউজিকটা খুবই কম আছে, যেক্ষেত্রে আমি এইটুকু কেটে দিয়ে দিলাম এবং এইটুকু রাখলাম। এরপরে আমি পুরোটা মিউজিক করার জন্য ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দিয়ে আমি কিন্তু এটা পুরোটাই অপশন মিউজিক দিয়ে ভরে দিলাম।
এরপরে আমি আমার ভিডিওতে ট্যাক্স অ্যাড করে দেবো। সেক্ষেত্রে আমি চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে গিয়ে এখানে অনেক ধরনের টেক্সের আইটেম পেয়ে যাবেন, যেগুলো আপনার জন্য খুবই খুবই ইন্টারেস্টফুল হবে। সো আপনারা এখান থেকে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে নেবেন ডাবল ক্লিক করে। এরপরে কিন্তু এখানে আপনারা যা খুশি তাই লিখতে পারেন। সো আমি এখানে আপাতত লিখে দিচ্ছি আমার চ্যানেলের নাম। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু লিখতে পারেন। সো আমি কিন্তু এখানে আমার চ্যানেলের নাম লিখে ওকেতে পেস্ট করে দিলাম। এরপরে কিন্তু আমার এটা কিন্তু সেট হয়ে গেছে। সো আমি চাচ্ছি যে এটা এত ছোট বা এত বড় আপনারা করার দরকার নেই, আপনার ম্যানুয়ালভাবে এটা করে নেবেন। সো এইভাবে নিয়ে আমি আপনার যে কোনো স্থানে বসানো প্রয়োজন সেই স্থানে বসিয়ে দেবেন। সো আমি এটা কিন্তু বসিয়ে দিলাম এবং ওকে করে দিলাম, আমার এটা কিন্তু হয়ে গেল। সো আপনার এটা যদি একটু পরিধি বাড়াতে চান বা টাইম যদি একটু বাড়াতে চান, এটা কিন্তু ডান দিকে যত দূর নেবেন তত টাইম বাড়বে। তার মানে আপনার স্ক্রিনে লেখাটুকু ঠিক টাইম যতটুকু দিবেন ততটুকুই থাকবে। সো এরপরে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এটা অ্যাড করে দিলাম এবং আমার ভিডিওতে আমি একটা লগো অ্যাড করব। লগো অ্যাড করার জন্য একদম চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে গিয়ে আমরা চলে যাব ভিডিওতে, ফটোতে চলে যাব। ফটোতে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমার একটা লগো তৈরি করা আছে। সো এই লগোটি আমি যদি এখানে দিয়ে দিই, খুব সহজেই কিন্তু আমি এই লগোটি এখানে কিন্তু সেট হয়ে যাবে। সো লগোটি যেহেতু আমি এখানে রাখবো না, আমি একদম কর্নারে রাখবো, সেক্ষেত্রে আমি এই লগোটি একদম কর্নারে দিয়ে দিলাম। দেখুন, এবং এই লগোটির সাইজ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমি কিন্তু এটা অনেকটাই ছোট করে নেব। এটা আমি একদম ছোট করে নিলাম। একদম ছোট করে দিলে সবচেয়ে ভালো হয়। সো আমি ছোট করে দিয়ে কিন্তু এখানেই রেখে দিলাম। এরপরে কিন্তু খুব সহজেই কিন্তু দেখুন আমার কিন্তু এই ভিডিওটি কিন্তু মেক করা হয়ে গেছে। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। সো আমি এখানে একটুখানি স্পিল করে নিলাম। স্পিল করে নিয়ে এখানে কাটিং শো দেওয়ার পরে এখানে কিন্তু আমরা ব্লার করে দিলাম। ব্লার করে দিয়ে এখানে কিন্তু একটা অপশন আমরা দিয়ে দিলাম। সো এখানে দেখুন আমরা কিন্তু ব্লার করে দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছু এই যে একটা অপশন কিন্তু আমরা চলে আসলাম। এই ধরনের আপনি কিন্তু চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। সো আমি আপাতত এটুকু দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা প্রাথমিক অবস্থায় খুব সহজে কিন্তু ভিডিও মেক করতে পারেন। এরপরে আপনারা একদম উপরে কর্নারের দিকে যে ইনপুট অপশনে ক্লিক করে দেবেন। ইনপুট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে, সেভ টু গ্যালারি অর এইচডি কার্ড। এটাতে ক্লিক করে দেবেন এবং ফুল এইচডি 1080p আমরা এটাতে সিলেক্ট করে দেব, কারণ আমার ফোনে আলট্রা এইচডি 4K অপশনটি চালু হয়নি। সো আপনাদের ফোনে যদি আলট্রা এইচডি 4K অপশনটি চালু থাকে, সো আপনারা আলট্রা এইচডি 4K দিয়ে কিন্তু এই ভিডিওটি ইম্পোর্ট করতে পারেন। সো এরপরে আমরা প্রডিউসে ক্লিক করে দেবো। প্রডিউসে ক্লিক করে দিলে হালকা একটু সময় নেবে। এটা 1 থেকে 100 হতে যতটুকু সময় লাগে, সো এতটুকু সময় দিবেন আপনারা। দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। পরে কিন্তু আপনার অটোমেটিকভাবে 100% হয়ে গেলে কিন্তু এটা কিন্তু টোটালি আপনার ইনপুট শেষ হয়ে যাবে। সো এরপর আমরা ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমরা সেভ টু গ্যালারি, এটা কিন্তু আবার দেখুন আপনি চাইলে কিন্তু আবারও এখান থেকে কিন্তু প্রডিউস করতে পারেন। তো এরপরে আমরা ব্যাগে চলে যাব। আমরা ব্যাগে চলে আসবো এবং গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে আমরা যদি ভিডিওতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু সেই ভিডিওটি এখানে দেখতে পারবো যে আমার ভিডিওটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল পাওয়ার ডিরেক্টর ভিডিওটি টিউটোরিয়াল পার্ট 5, অর্থাৎ সর্বশেষ টিউটোরিয়াল। আপনারা যারা পাওয়ার ডিরেক্টর অ্যাপ সম্পর্কে এতদিন আমার ভিডিও দেখেছেন, যদি তারা কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে যে পাওয়ার ডিরেক্টর অ্যাপসের কোনো অপশন যদি আপনারা না বুঝে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্টস লিখতে পারেন। সেক্ষেত্রে এই কমেন্টস নিয়ে আমি পরবর্তীতে চেষ্টা করব যে আপনার এই সমস্যার সলিউশন করার জন্য। আর যদি পাওয়ার ডিরেক্টর অ্যাপসের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।